হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এনজে ত্রিদা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কতদিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, আজকে যে বানিয়েছি এটা কি বলো তো, এটা তিতো পাট শাক। তোমরা তো এমনি পাট শাক চেনো, তো এই যে তিতো পাট শাকের শুধু পাতাটা নিয়েছি। আমাদের বাড়ি গাছ আছে, গাছটা তোমাদের পরে অন্য রেসিপিতে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ পাতাগুলো আমি তুলে নিয়েছি, পাতাগুলো কতটা সুন্দর কচি, এক একটা করে ছিঁড়ে তুলে নিয়েছি। এবার এটাকে ধুয়ে কুচিয়ে নেব। তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কুচিয়ে নেব। তো কোচানো হয়ে গেলে তোমাদের আবার দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকগুলো আমার কোচানো হয়ে গেছে। তো এই যে কুচিয়ে নিয়েছি, এবার এটাকে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজবো। তার জন্য এই যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা বেশি ঝাল খাই না, তাই একটা লঙ্কা দেবো। আর রসুনগুলো থেতো করে নিয়েছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল। যে দেখতে পাচ্ছ অল্প তেল, কারণ অল্প তেল দিয়ে রান্না খাওয়া ভালো, তার জন্য সবসময় অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এদিকে রসুনগুলো কুচিয়ে নিয়েছি, লঙ্কাটা চিড়ে নিয়েছি। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব এই যে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি। তো রসুন কুচি, লঙ্কা, এবার এটাকে একটু লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো, তাহলে খেতে টেস্ট হবে। আর এইদিকে যে ভাত বসিয়েছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। কাঠের 2 উনুনে যদি রান্না বসানো হয়, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে রসুনগুলো। এবার এই কুচানো শাকগুলো দিয়ে দেব। এটা তিতো পাট শাক বন্ধুরা, তোমরা কে কে তিতো পাট শাক খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতেই পাচ্ছ, তো চলো দেখতে থাকো। এবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে একটু জাল দিচ্ছি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে ভাতটাও হচ্ছে আমার, তো সকালে রান্না করছি, সেই রান্নার সাথে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো লবণ। এই যে লবণ পরিমাণ মতো দিতে হবে, তোমার যতটুকু শাক ততটুকু লবণ দিতে হবে। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে, এই যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে তিতো পাট শাক ভাজা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার আমি একটু ঢেকে দিলাম। এই যে তিতো পাট শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদের আবার দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এইবার ঢাকনিটা খুলে নিলাম। দেখতে পাচ্ছ শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো হয়ে গেছে ভাজা ভাজা। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, তো চলো দেখতে থাকো। তো এই যে শাক ভাজাটা আমার হয়ে গেছে। আবার এই পাশে যে দুধ বসিয়ে দিয়েছি, তো 2 পাশে রান্না করলে এটাই সুবিধা, দেখতেই পাচ্ছ। তো এবার আমি শাকটা নামিয়ে নেব, নামিয়ে তোমাদের আবার দেখাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ শাক ভাজাটা আমার হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর এইভাবে শাক ভাজা যদি তোমরা খেতে চাও, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। তিতো পাট শাক, তো নর্মাল পাট শাকও এইভাবে রান্না করে খাওয়া যায়। তো এই যে, তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো। দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ।